أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমাদের তখতি নম্বর 14 র সাকিন এবং র তশদিদ র মুশাদ্দাদা এর কায়দা চলছিল। পেজ নাম্বার হচ্ছে 34 আমাদের র সাকিনের প্রিভিয়াস দুটো ক্লাস হয়ে গিয়েছে। তো যদি আপনি সেই ভিডিও না দেখে থাকেন আগে সেটা দেখে নিন, তাহলে আজকের ক্লাসটা বুঝে আসবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের এখান থেকে শুরু হলো, আর দুটো ক্লাস পর্যন্ত আমাদের এতটা পড়া হয়ে গিয়েছে। আজকের আমাদের এখান থেকে পড়ার কথা এই জায়গাটা থেকে, কিন্তু আজকে আমরা এখান থেকে পড়বো না। আজকে আমরা পড়বো এই এক লাইনটা আর এইটা, শুধু এই ওয়ার্ডটা। ঠিক আছে? কেন? কারণ আছে। কি কারণ আছে? কারণ এতটা পর্যন্ত যে আমরা পড়েছি সমস্তগুলো হচ্ছে র সাকিনের কায়দা, কিন্তু এখান থেকে র তাসদিদের কায়দা শুরু হচ্ছে, তাই তো? তো আমি চাচ্ছি যে আগে র সাকিনের কায়দা পড়িয়ে দিই, তারপরে র তাসদিদের কায়দা পড়াবো। আমি এভাবে পড়াই। আমি পুরো অ্যাকচুয়ালি বইয়ের যেসব লেখা কায়দা আছে আপনারা জানেন, যদি প্রিভিয়াস আমার সমস্ত ভিডিও দেখে থাকেন, যে ইকফা কায়দাগুলো আমি অ্যাকচুয়াল ইকফা কায়দার অনুযায়ী বোঝাইনি, একটু আলাদাভাবে সহজভাবে বুঝিয়েছি, যাতে আপনারা সহজভাবে পড়তেও পারবেন আর কোনো কায়দাও ভুল করে পড়বেন না, সঠিকভাবে পড়বেন। এখন আমি তাই ফলো করব, যে আমি এতটা পড়িয়ে নিই, এখান থেকে না পড়িয়ে আবার এই লাইনটা পড়াবো আজকে, আর এটা পড়াবো নেক্সট দিন থেকে। আমি এখান থেকে এতটা ফের পড়াবো, তারপরে এখান থেকে এতটা ফের কভার করব। ঠিক আছে? তো আজকে আমাদের এতটা হয়ে গেছিল, আজকে আমরা এই লাইনটা আর এটা পড়ব। তাহলে পড়া শুরু করা যাক। দেখি এবার প্রিভিয়াস ক্লাসটা দেখে নেবেন যদি না দেখে থাকেন। এটা কি আছে? এটা আলিফে পেশ আছে, আলিফ পেশ ও। মিম জের মি হয় কিন্তু র সাকিন আছে, মানে রটা যুক্ত হবে। মিম জের কি হয়? মিম জের মি হয় তো মি থেকে শুরু হবে। মিম রজের মির, উমির তাপেস তু, উমির তু। কায়দা এবার ভাবার কথা, যে রয় সাকিন আছে, রটা যার সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে যদি জের থাকে তাহলে রয়ের পরের অক্ষর দেখতে হয়। পরের অক্ষর যদি পুর হয় তাহলে রটা পুর হবে, যদি বারিক হয় রটা বারিক হবে। পুর অক্ষর কাকে বলে? যে সমস্ত অক্ষরকে উচ্চারণ করার সময় মুখটা গোল করতে হয়। উদাহরণস্বরূপ সদ, দেখুন একবার সদ বলুন, আপনি দেখবেন মুখ গোল করছেন। সদ, বদ, ত, ও, ঠিক আছে, অইন, খ, এসব মুখ গোল, কফ, এসব মুখ গোল করতে হচ্ছে, এদেরকে বলা হয় পুর অক্ষর। আর যে সমস্ত অক্ষরকে পড়ার সময় মুখটাকে বারিক রাখতে হয়, পাতলা রাখতে হয়, ফর এক্সাম্পল বা আছে, তা, সা, জিম, সিন, শিন, দেখুন মুখটাকে পাতলা রাখছি। ঠিক আছে? যেমন বা একটা বারিক অক্ষর, মুখটাকে পাতলা রাখছি বা। যদি বাটা এখন পুর হতো তাহলে ব এমনি পড়তাম, ব এমনি পড়তাম। ত, তাকে তাহলে ত পড়তাম, সাকে ফ পড়তাম যদি পুর হতো। কিন্তু বাড়ি অক্ষর পাতলা করে পড়তে হয়, তাই জন্য পাতলা করে পড়ছি, বা, তা, সা। ঠিক আছে? তো রর পরে তা আছে, তা কি বারিক অক্ষর না পুর অক্ষর? তা, মুখটা পাতলা রাখতে হচ্ছে, তাহলে রটা তা একটা বারিক অক্ষর, তাহলে রটাও বারিক হবে। মানে উমির, মানে এইভাবে যেভাবে পড়ছিলাম সেভাবে সিম্পলি পড়বো, মুখটা গোল করবে না। পুর কাকে বলে? মুখ গোল করে পড়া, আর বারিক বলে মুখ পাতলা করে পড়া। তো এখানে আমরা পুর করে না, বারিকভাবে পড়বো, যেহেতু কায়দা বারিক বলছে পড়তে। উমির তু, ওমির তু, সিম্পলি ওমির পুর না করে ওমির তু। তারপরে মিমে পেশ আছে, মিম পেশ মু, নুনে, এটা নুনে সাকিন আছে, এর মানে নুনটা আগের অক্ষরের সঙ্গে যুক্ত হবে। তো মিম নুন পেশ, মিম পেশ কি হয়? মু হয় তো মু থেকে শুরু হবে। মিম নুন পেশ মুন, মুন। এটা হা। ঠিক আছে? এই হাটাকে চিনতে বেশিরভাগ জনের অসুবিধা হয়, ভালো করে মুখটা চিনে নিন। এটা হচ্ছে হা। মুন, হায় জবর আছে, হা জবর হ্যাঁ, মুন হ্যাঁ। মিমে জের আছে আর রয় সাকিন আছে, এর মানে রটা মিমের সঙ্গে যুক্ত হবে। মিম র জের, মিম জের কি হয়? মিম জের মি হয় তো মিম র জের মির। আচ্ছা, মির এমনি বেশি বাউন্স খাবে না, ঠিক আছে? আমারটা মাঝে মাঝে হয়ে যাচ্ছে, কিন্তু বেশি বাউন্স খাওয়াবেন না, হালকা গেলে ঠিক আছে, একটা দুটো হয়ে গেলে। মুন হামির, মুন হামির। তো এখানে দেখুন রয়ের আগে জের আছে, সঙ্গে সঙ্গে রয়ের পরের অক্ষর দেখতে হয়, রয়ের পরে তো কোনো অক্ষর নেই, তাহলে তাহলে এটা বারিকই হবে। রয়ের পরে অক্ষরই নেই তো এখানে, তাহলে রটা বারিকই হবে। মিম রজের মির বারিক হবে জের থাকলে।
মুন হ্যামির, মুন হ্যামির। তারপরে ওয়াওয়ে জবর আছে, এখন দেখে মনে হচ্ছে ওয়াও আলিফ জবর ওয়া টান দিতে হবে, তাই না? ওয়া, কিন্তু তারপরে দেখুন সদ আছে, সদে সাকিন আছে, এটা মিম না, ঠিক আছে, এটা সদ। সদে সাকিন আছে, সদটা কার সঙ্গে যুক্ত, আগে ক্লাসে বলেছিলাম কার সঙ্গে যুক্ত হবে, তার আগের প্রথম সে অক্ষর যেখানে প্রথম জবজের পেশ কিছু একটা আছে। সদের আগে এখন আলিফ আছে, আলিফে জবজের পেশ কিছু আছে? নেই, আলিফ ক্যান্সেল। আলিফের আগে ওয়াও আছে, ওয়াওয়ে জবজের পেশ কিছু আছে? ওয়াওয়ে জবর আছে। এর মানে সদটা ওয়াওয়ের সঙ্গে যুক্ত হবে, তাহলে এই আলিফটা যে যুক্ত হচ্ছিল, আলিফটি কি যুক্ত হবে না? না, আলিফটা যুক্ত আর হবে না। যখন সদ যুক্ত হচ্ছে তখন আলিফ, মানে যাদের ওপরে সাকিন বা তাসদিদ থাকে তাদের ভ্যালু বেশি দিতে হবে, তাদেরকে আগে করতে হবে, প্রেফার করতে হবে তাদেরকে, ঠিক আছে? তো সদটা যুক্ত করব, এবার এখানে আলিফটা যুক্ত হবে না, মানে ওয়াও আলিফবার ওয়া বলছিলাম, ওয়া না বলে ওয়াও সদ যাবার ওয়াস, ওয়াস। তারপরে বায় জের আছে আর রয় সাকিন আছে, বা র জের, বাজের বি হয় তো বা রজের বীর, ওয়াস বীর, ওয়াস বীর। আমি এখন পড়াচ্ছি বলে এত ভেঙে ভেঙে দেখাচ্ছি যে ওয়া অলিশবার ওয়া, তারপরে সদে সাকিন আছে, মানে ওয়া টানে দিয়ে ওয়াস, এত ভেঙে ভেঙে এখন দেখাচ্ছি, কারণ এখন পড়ানো হচ্ছে বলে। নাহলে আপনারা যখন ভালো করে পড়তে পারবেন তো এমনি করে পড়বে না, আপনারা এইভাবে পড়বেন, ওয়াও সদ যাবার ওয়াস, বা রজের বীর, ওয়াস বীর, মানে টানা, ঠিক আছে? এমনি করবেন না ওয়া অলিজার ওয়া সযুক্ত হবে তো ওয়া, ওয়া না করে ওয়াস, এমনি এত করে পড়বেন না, সিম্পলি পড়ে যাবেন ওয়াও সদ যাবার ওয়াস, বা রজের বীর, ওয়াস বীর। এখন শেখানোর জন্য আমি এত ভেঙে ভেঙে দেখাচ্ছি। তারপরে খ আছে, খয়ে জবর আছে, খ জবর খ। তারপরে ইয়া আছে, ইয়ায় সাকিন আছে, এর মানে কি ইয়াটা খয়ের সঙ্গে যুক্ত হবে, খ ইয়া জবর। খ ইয়া জবর কি হয়, খ জবর কি হয় আগে এটা ভাবুন, খ জবর খ হয় তো খ ইয়া জবর কি হবে, খই, খই, ঠিক আছে? এখানে টান হয় না, খই টান হয় না এখানে, খ ইয়া জবর খই। তারপরে র আছে, রয়ে কি আছে, সাকিন আছে, এর মানে রটা তো ইয়ার সঙ্গে, এবার এখানে দেখুন এখানে কনফিউজ হয়ে যায় নর্মালি, তো এখানে রয়ে সাকিন আছে তো রটা যুক্ত হবে তো আগের অক্ষরের সঙ্গে। এবার কি করবে দেখুন, এখানে তো যুক্তর যুক্তর জন্য এই জন্য অসুবিধা হচ্ছে কারণ ইয়া তো খয়ের সঙ্গে যুক্ত হয়ে গেছে। আমি এখানে বলেছিলাম যে সাকিন ছিল তো সাকিন জবরওয়ালার সঙ্গে মানে ওয়াওয়ের সঙ্গে যুক্ত হয়ে গেল, এখানে আলিফটা যুক্ত হবে না, কিন্তু এখানে রটা খয়ের সঙ্গে কেন যুক্ত হবে, কারণ ইয়ায়ে তো সাকিন আছে। যদি হ্যাঁ ইয়ায়ে সাকিন না থাকতো তাহলে রটা খয়ের সঙ্গে যুক্ত হয়ে যেত, ইয়াকে যুক্ত করতাম না, কিন্তু রয়ে ইয়ায়ে তো সাকিন আছে। এবার দেখুন এই সিচুয়েশনে আমরা দুটোকেই যুক্ত করব পরপর একদম। কিভাবে, হয় যাবার কি হয়, হয় হয়, হয় এটা বলার পরে র যুক্ত হবে, অর্থাৎ হয় বলে র যুক্ত, এইভাবে খয়ের, খয়ের, বুঝতে পারছেন তো? হয় এবার হয়, হয় বলে র যুক্ত, খয়ের, দুটোকে যুক্ত করবো এখানে আমরা, ঠিক আছে? আচ্ছা, এখানে রটা বারিক হবে। আচ্ছা, আপনি ভাবছেন বারিক কেন হবে, খয়ের সঙ্গে র যুক্ত হচ্ছে, এমনিতে ইয়াতে কিছু নেই, কিন্তু হয়তো জবর আছে, বারিক কেন হবে? একটা নতুন কায়দা আসছে, নতুন কায়দাটা শুনে নিন ভালো করে। এর আগে আমরা জেনেছিলাম যে রয়ের আগে আলিফ থাকলে সেই রটা অলওয়েজ পুর হবে, এখানে শিখেছিলাম না? রয়ের আগে আলিফ থাকলে অলওয়েজ পুর, রয়ের আগে আলিফ আছে তো পুর হবে। তো রয়ের আগে যখনই আলিফ থাকবে অলওয়েজ কি হবে, পুর হবে। ঠিক তেমনি মানে তার অপোজিট ভাবে রয়ের আগে যখনই ইয়া সাকিন থাকবে, শুধু ইয়া নয়, ইয়া থাকলে হবে না, ইয়া সাকিন থাকতে হবে। ইয়া সাকিন আছে না এখন? হ্যাঁ, ইয়া সাকিন আছে। তো র সাকিনের আগে যদি ইয়া সাকিন থাকবে, এবার এটা হচ্ছে কায়দা, র সাকিনের আগে যদি ইয়া সাকিন কখনই আসবে, এই রটা অলওয়েজ বারিক হবে, অলওয়েজ বারিক হবে, ঠিক আছে? র সাকিনের আগে ইয়া সাকিন থাকতে হবে, শুধু ইয়া থাকলেও হবে না, ধরে নেন ইয়ায় জবর যে পেশ কিছু আছে তাহলে হবে না, ইয়ায় সাকিন থাকতে হবে। তো র সাকিনের আগে ইয়া সাকিন থাকলে রটা বারিক হবে। তো এখানে খয়ির, খয়ির বলবো, এমনি করে পুর করবো না, খয়র, 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 এমনি পুর করবো না, সিম্পলি বারিক, খয়ির, মুখটা পাতলা রাখবো, সিম্পলি খয়ির, খয়ির। তারপর এটা দেখে নি, অফ জবর অ, দালজের দি, কিন্তু ইয়া আছে এটা, আর ইয়ায় এই সাকিনটা তো ইয়ার জন্য আছে, ঠিক আছে? সাকিনটা হালকা ইয়ার থেকে সরে গিয়েছে, ওই একটু অ্যাডজাস্ট করে নিন। এই সাকিনটা ইয়ায় আছে, তো ইয়ায় সাকিন আছে মানে ইয়াটা আগের অক্ষর দালের সঙ্গে যুক্ত হবে, দাল ইয়াজের। দাল ইয়াজের কি হয়, দাল ইয়াজের দি, মনে করছে প্রিভিয়াস কায়দাগুলো, দাল জের দি, তো দাল ইয়াজের দি হবে অদি। এরপরে এটা কি জানেন, এটা হচ্ছে র, দেখে অনেকটা পুরোটা দেখে মনে হচ্ছে এটা ইয়া, হালকা হালকা মনে হচ্ছে, তাই না? কিন্তু এটা ইয়া নয়, কারণ রয়ের এইটুকুনি অংশ দিয়েছে তো,
আর এই যে এই অংশটা দিয়েছে এই কারণে ইয়ার সঙ্গে মেলানোর জন্য, ইয়ায় এটা দিয়েছে আর রকে এর সঙ্গে মিলিয়ে দিয়েছে, যার যার জন্য এটা হালকা ইয়া মনে হচ্ছে, কিন্তু এটা ইয়া নয়, এটা হচ্ছে এইটুকুনি অংশ দেখবেন আপনি, এইটুকুনি অংশ, এটা হচ্ছে রয় সাকিন আছে। কদি এখানে দেখুন দালিয়া যে দি ইয়াটা যুক্ত হলো, টানো হলো, কিন্তু তারপর রয়ও সাকিন আছে, তো রটাও যুক্ত করব। দালিয়া যে দি, এই টান দিচ্ছি যে দি, টান দেওয়ার পরে যুক্ত হবে দীর, দীর, অধীর, 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 ঠিক আছে। তো এতটা আমি এক্ষুনি পড়িয়ে দিলাম, তো এবার আপনারা ভিডিওটা যখন শেষ হয়ে যাবে আপনারা নিজের থেকে আবার ভালো করে নিজের থেকে পড়বেন, ঠিক আছে। তো আজকের এই লাইনটা পুরোটা আর এটা পড়া হলো, ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবেন আর পড়বেন। একটা কথা বলে দিই, আমার চ্যানেলের প্লেলিস্টে সমস্ত তখতিগুলো পরপর একদম দেওয়া আছে। সপ্তাহে নিচে তখতি নাম্বার 1 আছে, তার উপরে তখতি নাম্বার 2 আছে, তখতি 3, ঠিক আছে। তো এভাবে সমস্ত তখতি দেওয়া আছে। আপনারা যদি কোনো মানুষ পরপর ভিডিও না দেখেন আর প্রিভিয়াস কোনো কায়দায় যদি অসুবিধা হয়, ঠিক আছে, তাহলে আমার সব প্লেলিস্ট আছে, আপনি সেখান থেকে সমস্ত ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এতটা থাক, নেক্সট ক্লাস থেকে আজ আমরা এখান থেকে পড়া শুরু করব, ঠিক আছে। তাহলে অনুমতি চাচ্ছি, আর কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। আর যাদের কাছে নুরানি কায়দা বইটা নেই তারা অবশ্যই দোকান থেকে হাদিয়া করে নেবেন। আর যদি না পাওয়া যায় আপাততর জন্য আমার এই ভিডিওর এই ডিসক্রিপশানে আমি নুরানি কায়দা বইটার লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে। সেখান থেকে আপনি পুরো সেম টু সেম এই নুরানি কায়দা বইটা পেয়ে যাবেন। তো কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। ওয়াসসালাম।